আজকে আমরা ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1-2 এর কি কি করবো বলতো? 5 নং, 6 নং, 7 নং এই কটা অঙ্ক করলে আমাদের এই অধ্যায় পুরো শেষ। ঠিক আছে, আজকে আমরা এই অধ্যায় খতম দিব। কি দিব বলতো? এই অধ্যায় আমরা আজকে খতম দিব। হ্যাঁ, তো সর্বপ্রথম 5 নম্বর অঙ্ক আমরা একটু বুঝি। 5 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে? মনোযোগ দিয়ে বুঝতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লিখতে বলছে? আমাদের কিছু বোঝার দরকার নেই। আমরা কি করব, এখানে করি আমরা সমাধান। কি লিখবো ফার্স্টে? সমাধান। আমরা আগে লিখবো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা বলছে ওনারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা কি জানো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একটা 1 লিখতে হয়। ক্ষুদ্রতম বলে কি করতে হয় বলতো? একটা 1। আর 5 অঙ্ক বলছে না, একটা লিখে ফেলাইছো, একটা বাদ দাও, তাহলে হলো কয়টা? 4টা। 5 থেকে একটা নিতে একটা সংখ্যা লিখেই ফেলাইলা, তো থাকে কয়টা? 4টা। তাহলে যে 4টা শূন্য দিবা, এটা তোমরা পারোই, 5 এ করছো, ক্লাস 5 এ থাকতে। এতটুকু আমরা কিন্তু বুঝতে পারছি সবাই। তারপরে কি বলছে ভাইয়া? যা 3 দ্বারা বিভাজ্য। যা 3 দ্বারা এখন আমাদের দেখতে হবে যে এটা কি 3 দিয়ে ভাগ যায় কিনা। দেখো আমরা এদিকে ভাগ দেওয়ার ট্রাই করি একটু। হ্যাঁ বাচ্চারা, 3 থেকে 9, তোমরা তো ভাগ পারোই। 10 থেকে 9 চলে গেলে বাচ্চারা একটা শূন্য নামাই দাও। আবার 3 থেকে 9 বিয়োগ করলে কত হবে বাচ্চারা? আবার একটা শূন্য নামাই দাও। 3 থেকে 9 বিয়োগ করলে কত হয়? আবার একটা শূন্য নামাই দাও। 3 থেকে 9 হাতে কি থাকে? 1। অঙ্ক কি মিলছে? মিলে নাই কিন্তু, কারণ হাতে আমাদের 1 অবশিষ্ট থাকতেছে। এখানে আমাদের ভাগশেষ কত বেরিয়েছে? 1। আর আমাদের ভাগ দিছি কি দিয়া? মনোযোগ দাও, এই আমি রাফে বুঝাইতেছি। এই 3 দিয়ে ভাগ দিছো, আর ভাগশেষ কত বেরিয়েছে এটা বিয়োগ করবা। কত থাকলো? যা বের হবে এটা কি করবা? তোমার যে উদ্দীপকটা আছে ওটার সাথে যোগ করে দিবা। ঠিক আছে, তখনই এটা 3 দিয়ে ভাগ দিব, কারণ এখন তো 3 দিয়ে ভাগ যাইতেছে না। ভাগ যাইতেছে, আমাদের বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। মানে 5টা এমন সংখ্যা লিখতে বলছে যেটা আমাদের 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে আমরা এটা লিখবো কিভাবে? দেখো যে এখানে কি লিখবা, আমার সাথে সাথে একটু পড়ো। এখানে এই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়। তিন দিয়ে বিভাজ্য নয়, এটা আমরা প্রমাণ করলাম 3 দিয়ে ভাগ যায় না। ঠিক না? আচ্ছা, সংখ্যাটির সাথে কি লিখবা? সংখ্যাটির সাথে কতটা ভাগ দিয়েছিলাম? 3 দিয়ে। ভাগশেষ কত বেরিয়েছে? যা বেরিয়ে ওটা বিয়োগ করে দিবা। তো থাকে কত বাচ্চারা? 3 থেকে 1 গেলে অনুসার 2 যোগ করলে কি লিখবা? সংখ্যাটির সাথে 2 যোগ করলে, সংখ্যাটির সাথে 2 যোগ করলে তখন বলো, তখন 3 দিয়ে বিভাজ্য হবে। বুঝতে পারছো তোমরা জিনিসটা? যাদের গাইড বই আছে, তোমরা যদি মনে করো যে অনেক বড়, যাদের গাইড বই আছে তোমরা একটু গিয়ে দেখবা যে স্যার আসলে কত সহজ করে করাইছে। এটা ইয়া বড় লেখা লিখে তারপর অঙ্কটা করাইছে। বুঝতে পারছো? অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমাদের যেহেতু 2 যোগ করলে ভাগ বিভাজ্য হবে, তাহলে আমরা 2 যোগ করে দিই। তাহলে আমরা লিখি নির্ণয় সংখ্যা। কি লিখবো বাচ্চারা? নির্ণয় সংখ্যা। আমাদের উদ্দীপকে ছিল কত? 10,000। এর সাথে 2 যোগ করতে বলছো তোমরা, তাই না? তাহলে কত হবে বাচ্চারা? 10,002। 10,000। বুঝতে পারছো জিনিসটা তোমরা সবাই? তারপরে এবার আমরা এদিক দিয়ে আমরা করি। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলছে বাচ্চারা? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা এত কিছু বুঝবো না, আমরা জাস্ট এতটুকু আগে বুঝবো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা 6 নম্বর এখানে করলাম যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, না 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বেশি বলতো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তোমরা জানো ক্ষুদ্রতম বললে 1 দিয়ে তারপর 0 দিব, আর বৃহত্তম বললে আমরা 7টা, 7টা বললে 7টা নয়, 5টা বললে 5টা নয়, যা বলবে। আচ্ছা, তারপরে কি বলছে বাচ্চারা? দেখো তো, এই মনোযোগ দিও কিন্তু। কত দিয়ে বিভাজ্য? তোমাদের আগে 1, 2, 3 অঙ্কের মধ্যে আমি করাইছিলাম যখন, হ্যাঁ 3 এবং 4, 3 অঙ্কের 3 নম্বর অঙ্কের মধ্যে যখন করাইছি তোমাদের, তখন দেখো বলছিলাম যে 6 দিয়ে ভাগ যাইব 2টা শর্তে। 2 দিয়ে ভাগ যেতে হইব, আবার 3 দিয়ে ভাগ যেতে হইব। কি কি ভাগ যেতে হইব বলো তো? কি কি দিয়ে ভাগ যেতে হইব? এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যেতে হইব, 3 দিয়ে ভাগ যেতে হইব। 2টা শর্ত। 6 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কয়টা? 2টা। যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়, তখন এটা 6 দিয়েও ভাগ যাবে।
কথা কি মাথার মধ্যে ঢুকছে সবার নাকি ঢোকে নাই? সত্যি? আচ্ছা, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাইব। কত কে লিয়া? এই দেখো 3 দিয়ে ভাগ যাওয়ার সূত্র কি আছিল বলো তো? সবসময় সময় যোগ দিতে হয়। তাহলে লেখো 9 যোগ, সব যোগ দাও। 1 2 3 4 5 6 7 যোগ করলে কত হয়? 63, যা 3 দিয়ে বিভাজ্য। 63 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে না? সমস্ত। আচ্ছা, একটা শব্দ কিন্তু মানলো না। একটা শব্দ কি? 2 2 দিয়ে বিভাজ্য হইতে হলে লাস্টের সংখ্যাটা জোড় সংখ্যা হইতে হয়। 2 দিয়ে বিভাজ্য হলে কি করতে হয়? কি মানে কি জোড় না বেজোড়? এটা তাহলে 2 দিয়ে ভাগ যাবে বলো। ঠিক আছে, 2 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? 2 দিয়ে ভাগ যাওয়ার শর্ত হইতেছে লাস্টের সংখ্যাটা জোড় হইতে হয়। লাস্টের সংখ্যাটা বেজোড় সংখ্যা কখনো 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, লাস্টে যদি বেজোড় থাকে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে লিখবো আমরা কিন্তু 2 দিয়ে বিভাজ্য বলো 9। তাহলে 2 দিয়ে ভাগ যেমন তো লাগবো, কারণ এটা যদি 6 দিয়ে ভাগ দিতে হয় তাহলে আমার 2 দিয়ে ভাগ দিতে হইব, 3 দিয়ে ভাগ দিতে এক করে গেছেই ভাগ। আমার কি 2 দিয়ে ভাগ দেওয়া দরকার না? আচ্ছা, কত দিয়ে ভাগ গেছে বলো তো? 2 দিয়ে ভাগ যায় নাই, 3 দিয়ে ভাগ গেছে। তাহলে আমার 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমার কি করতে হবে? এই সংখ্যাটা একটু পরিবর্তন করতে হবে। এনে একটা আমার জোড় সংখ্যা আনতে হবে নাকি? কি আনতে হবে? আচ্ছা বাচ্চারা খেয়াল করো, তুমি একটু কত ভাগ দিছিলা? 3 দিয়া। 3 যদি আমি 9 থেকে বিয়োগ করে দিই কত থাকবো? 9 থেকে 3 চলে গেলে কত থাকে? 6 কি জোড় না বেজোড়? জোড় হইলে তখন কি 2 দিয়ে ভাগ যাবো না? আচ্ছা ঠিক আছে, আমরা লিখতে পারি না? সুতরাং এই, আচ্ছা আবার যে বলি দেখো, লেখো সবগুলা 1 2 3 4 5 6 7। এটা থেকে আমরা কি করে দেবো বলতো? ওই যে 3 দিয়ে ভাগ দিয়েছে না, 3 দিয়ে ভাগ দিয়েছে না, আমরা 3টা কি করবো? এখন বিয়োগ করে দিব। বিয়োগ করা আমাদের মধ্যে থাকবে বলতো 1 2 3 4 5, একটু এটা মুছে দিই, 6 7টা সংখ্যা। ঠিক আছে, এই দেখো এই পুরোটা সংখ্যা থেকে আমরা কি করছি বলতো? 3 বিয়োগ করছি। পুরোটা সংখ্যা থেকে আমরা কি করছি? 3 বিয়োগ করছি। তাহলে আমাদের সব তো ঠিকই থাকবো। কেমন বিয়োগ করবো তোমরা? তাহলে 9 থেকে 3 গেলে কত থাকে? 6। 9 থেকে 3 বিয়োগ করে দিলে কত থাকবে? বুঝতে পারছো? এবার কি দেখো তো লাস্টের সংখ্যাটা কি হয়েছে? 6 হয়েছে না? এবার কি এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবো না যেত না? কেন যাবো? কারণ জোর হয়েছে লাস্টে, যা 2 দিয়ে বিভাজ্য। আমার এটা 3 দিয়ে ভাগ যাবে। আমার এটা কি? তার মানে আমি লিখতে পারি ইচ্ছা করলে 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য। সুতরাং নিম্নের সংখ্যা কত পাইছে বলতো? এই যে সংখ্যাটা 9 9 9 9 9 1 2 3 4 5 6 7টা সংখ্যা। আমরা আবার নতুন থেকে বুঝবো। সাতটা আমরা পড়ো সবাই কি বলছে? 7 নম্বরে কি বলছে বাচ্চারা? 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। কি সংখ্যা? তার মানে কি? লেখো যে বৃহত্তম সংখ্যা। কি লিখবা? বৃহত্তম সংখ্যা। এই অঙ্কটা সহজ আছে। বৃহত্তম মানে কি? বড় থেকে ছোট সাজাইতে হবে। তাহলে বড় সবচেয়ে কে? তারপরে কে? তারপরে 3, তারপরে 0। ঠিক আছে তো কথা? আচ্ছা, এখন এই যে সাজাইছি বৃহত্তম সংখ্যা, জিজ্ঞেস করছে 4 দিয়ে এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা লিখবা। আমরা জানি কি লিখবা? আমরা জানি কোন সংখ্যার, মুখস্থ করে ফেলাইবা, কোন সংখ্যার শেষ কি লিখবা? শেষ 2টি সংখ্যা 4 সরি হ্যাঁ 4 এবং 5 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 4 ও 5 দিয়ে বিভাজ্য হবে। এটা মুখস্থ।
লাস্টের সংখ্যাটা কি? দুইটা সংখ্যা। যদি লাস্টের দুইটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায় বা 5 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যা কি 4 দিয়ে এবং 5 দিয়ে ভাগ যাইবে। কোন থাকবে? তো লাস্টের সংখ্যাটা কি বলতো? 20। 20 এর 4 দিয়ে ভাগ দাও তো, 4 5 20, ঠিক আছে? এবং 20 এর 5 দিয়ে ভাগ দাও, 4 5 20, ঠিক আছে? সুতরাং নির্ণয় সংখ্যা 7 5 3 2 0। সহজ না এটা?